আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো এই পর্বে আমরা বীজগণিত রাশিমালার 4 নাম্বার লেকচার। তো গত পর্বতে আমরা সূত্রগুলো দেখছিলাম। তো বলছিলাম যে যে সূত্রগুলো আমরা শিখবো সেই সূত্র ধারাবাহিকভাবে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করবো, ঠিক আছে। এবং বিগত সালে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো অ্যানালাইসিস করবো। আরেকটা কথা আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আপনারা অঙ্কের দিকে ফোকাস না দিয়ে নিয়মটা ভালোভাবে ফোকাস করবেন, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক। প্রথম যে আমাদের সূত্রটা ছিল, সূত্রটার সাথে সাথে লিখে দিচ্ছি যেন আপনাদের বুঝতে অনেক সুবিধা হয় আর কি। তো ফার্স্ট আমাদের যে সূত্রটা ছিল, সেই সূত্রটা কি ছিল আমাদের সূত্রটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা তো আমরা জানি, এ স্কোয়ার প্লাস কত 2ab প্লাস কত বি স্কোয়ার, ঠিক আছে। এই সূত্রটা ছিল আমাদের 3 নাম্বার লেকচারে। তো এই সূত্রের আলোকে কিন্তু এই প্রশ্নটা আমি কিন্তু এই প্রশ্নটা সাইড দেওয়ার রিজনটা হচ্ছে যেন আপনারা বুঝতে পারেন যে না এটার প্রশ্নগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে। অন্যথায় আর কিছু না। আরেকটা কথা আপনাদের যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনারা নিয়মটা ভালো করে একটু ফোকাস করবেন, হ্যাঁ। তো এখানে আমাদের 1 নাম্বার যে কোশ্চেনটা আছে, তো আমি একটু ডিটেলে করার চেষ্টা করি অঙ্কটার জন্য বুঝতে সুবিধা হয় আপনাদের। যুক্তি লিখতে পারি। আচ্ছা, এটা যুক্তিটা কি আছে আমাদের দেওয়া আছে কি আমি একটু ডিটেইলে লেখার চেষ্টা করছি, হ্যাঁ। এই যে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার সমান 8 দেওয়া আছে, আর এখানে এক্স ওয়াই এর ভ্যালুটা কত দেওয়া আছে আমাদের 7 দেওয়া আছে। আর বলছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্রটা কি। তো আমরা জানি, ঠিক আছে, আমরা জানি না, হ্যাঁ অবশ্যই জানি। আমরা কি জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এই সূত্রটা কি আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস, আমি একদম ডিটেলে বলার চেষ্টা করবো, 2xy প্লাস কত ওয়াই স্কোয়ার। এখন যদি একটু সাজায় লিখি কোনো সমস্যা হবে? এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, দুটো অ্যাডজাস্ট করলাম, আর এখানে 2xy একটু পরে লিখবো। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালুটা কত আছে? এই দুটোর ভ্যালু মিলে আমাদের কি 8, আর 2 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালুটা কত 7 আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি হবে, আমি এদিকে যাচ্ছি, এখানে আমাদের 8 প্লাস 7 গুণ কত 14, তাহলে কি আমাদের কত হলো 22 আসছে। 3 7 21 আর 22, ঠিক আছে। এখানে 22 কোথায় আছে আমাদের সি নাম্বার অপশনে। এটা কিন্তু দেখেন আমাদের 20তম বিশেষ পরীক্ষা আসছে, এবং রাজশাহী কৃষি ব্যাংক আসছে, এবং কি গ্রামীণ ব্যাংকেও আসছে 25 সালে, মানে রিসেন্ট পরীক্ষায় আসছে কিন্তু এই সালেও। তা আমরা বুঝতেই পারছি যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনারা ভালোভাবে একটু নিয়মটা ভালো করে দেখবেন, আশা করি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে। এই সূত্রের আলোকে আরেকটা আমাদের কোশ্চেন আছে, দেখেন এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষা আসছে, দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ঠিক আছে, লিমিটেড সরকারি ব্যবস্থাপক 2021 সালে আসছে। এটা বলছে যে তুই আর বর্গ করো, ঠিক আছে। এটা বর্গ বলতে আমরা কি সেম যে সূত্রটা ছিল সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। সেই সূত্রটা কি ছিল আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এই সূত্রটা জানি যে এ স্কোয়ার প্লাস হতো 2ab প্লাস হতো বি স্কোয়ার, হ্যাঁ। এখন জাস্ট এটি কি আমাদের বর্গ তো আমরা জানি, আমি সরাসরি অঙ্কটা করে দিচ্ছি। 2x প্লাস 1 বর্গ বলতে কি স্কোয়ার না, অবশ্যই স্কোয়ার। তো এর বর্গটা আমরা জানি স্কোয়ার, এ বলতে এখানে কি বোঝাচ্ছে 2x কে স্কোয়ার প্লাস কত 2, এ বলতে এখানে 2x, বি বলতে 1 প্লাস কত বি স্কোয়ার। আমি একদম ডিটেলে করার চেষ্টা করলাম। তো এই স্কোয়ার করলে আমাদের কি 4x স্কোয়ার আসে, আর এটা আমি যদি গুণ করে দিতে পারি কত 4x প্লাস কত 1, ঠিক আছে। এখানে একটা কথা বলি আপনাদের, 4x এইভাবে যে দেওয়া আছে, এটা মানে একটু স্কোয়ার বুঝে নেবেন, এটার মানে হচ্ছে 4x স্কোয়ার, হ্যাঁ। এই জিনিসটা একটু বুঝে নেবেন, ঠিক আছে। তো এটা আছে কত 4x স্কোয়ার 4x প্লাস 1, 4x স্কোয়ার 4x প্লাস কত 1। আমাদের ডি নাম্বার যে অপশনটা আছে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। এটা আমাদের প্লাস বি হোল স্কোয়ার দিয়ে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসছিল সেটা আমরা সমাধান করলাম, এবং অ্যানালাইসিস করে দেখলাম যে না এই প্যাটার্নের প্রশ্নগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে। এখন অন্য যে সূত্রগুলো আছে একটু সেগুলো একটু ঘাটাঘাটি দেখবো যে আসে কিনা। আমাদের আরেকটা সূত্র ছিল 2 নম্বরে, সূত্রটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটাকে আমরা জানি যে স্কোয়ার মাইনাস কত 2ab প্লাস কত বি স্কোয়ার। একদম কি ক্লাস 6-7 এর যে পড়াটা ছিল সেই সূত্রগুলো আর কি। আমি এখন জাস্ট আচ্ছা আমি আবার ডিটেল করি, এটা মাইনাসে যেহেতু আসছে। সলিউশন, ঠিক আছে, দেওয়া আছে দিয়ে লিখতে পারেন। দেওয়া আছে কি দেওয়া আছে এখানে আমাদের যে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার সমান কত 18, আর এখানে এক্স ওয়াই এর ভ্যালুটা কত আছে, এখানে আমাদের 6 আছে। আর এখানে আমরা জানি লিখতে পারি
আমরা জানি, আমরা কি জানি, এক্স মাইনাস কত ওয়াই হোল স্কোয়ার দিয়ে আছে, জানেন এই সূত্রটা তো আমরা জানি যে কি, সরি এটা আমাদের এক্স যেহেতু এ কেন লিখতেছে এ হবে না, এখানে আমাদের চলক কি আছে এক্স আর ওয়াই আছে, তাহলে এখানে কি এক্স স্কোয়ার প্লাস কত 2xy, এখানে চাইলে এক লাইনে শর্ট করা যায়, এই সূত্রটা এইভাবে লেখা যায় ডাইরেক্ট যে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার প্লাস কত 2xy, ঠিক আছে এইভাবে লেখা যায়, এই লাইন না লিখে সরাসরি এই লাইনে লিখতে পারেন, তাহলে আপনাদের অঙ্কটা আরও ছোটো হয়ে আসবে। তো এখন এটার মান ঠিক আছে, মানগুলো একটু বসে, এটার মান 18 প্লাস 2 ইন্টু এখানে ভ্যালু আছে কত আমাদের এক্স আর 6, তাহলে এখানে 18 যোগ 6 যোগ মানে কত 12, তো এখন যদি যোগ করি তাহলে আমাদের টোটাল সংখ্যা কত দাঁড়াচ্ছে 8 দিয়ে যোগ করে কত হচ্ছে 10-এর 0, 10-এর কি 0 হাতে 1 2 1 1 যোগ করলে 2 আর 1 কত 3, 3 মান 30, আর 30 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। এর অ্যান্সার কত আছে আমাদের, আচ্ছা আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে, ভুলটা কি, এটা তো আমাদের মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই জায়গায় আমার একটু বিশাল একটা মিস্টেক হয়ে গেছে, মানে সূত্রতে আমার একটু মিস্টেক হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। এইটা মাইনাস হবে, যেহেতু মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতেছি, এখানে মাইনাস এই জায়গায় মাইনাস, এখন এখন বিয়োগ করলে আমাদের কত থাকে 30 হবে না 6 থাকবে, হ্যাঁ দেখেন একটা বিশাল বড় মিস্টেক করে ফেলছিলাম সূত্রটা, আমি কিন্তু এখানে সূত্রটা ঠিকই লিখছি, বাট এখানে লেখার সময় একটু ভুল লেখা আছে, লিখে ফেলছিলাম, আশা করি বুঝাইতে পারছি আপনাদের। তাহলে এই প্যাটার্নের প্রশ্নগুলো পরীক্ষায় আসে, দেখেন এটা কিন্তু 11 সালে আসছে, মানে প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়। এরপরে যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু দেখবো, এখানে কি এক্স প্লাস ওয়াই 7, এক্স ওয়াই কত 10 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান কত, এটা কিন্তু দেখেন 10 নম্বর বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা, তার মানে এনটিআরসি পরীক্ষা আসছে, নিবন্ধন পরীক্ষা যেটা বলো, সেই পরীক্ষা কিন্তু আসছে 2014 সাল, তাহলে এটাকে আমরা এইভাবে ডাইরেক্ট লিখতে পারি, সূত্রটা আমরা লিখতে পারি, আমরা জানি মান তো এখানে দিয়ে আছে, দেখার তো প্রয়োজনে একটা ডিটেল নোট বোঝাই দিচ্ছে, আমরা জানি যে সূত্রটা লিখে গেলে আমরা জানি, আমরা কি জানি যে এক্স মাইনাস, যেহেতু মাইনাসের মানটা বের করতে বলছে, যে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার মাইনাস কত 2x, আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে এইভাবে লেখা যায় আর কি সূত্রটাকে। এখানে যে আমাদের যে জিনিসটা বের করতে বলছে সেটা হচ্ছে কি, এইখানে দেখেন একটা জিনিস আমাদের খুবই মানে ক্রিটিক্যাল একটা দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে এখানে আমাদের ক্রিটিক্যালটা কি এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে, এক্স প্লাস কি ওয়াই এর ভ্যালুটা দিয়ে আছে, আর এক্স ওয়াই এর মান দিয়ে আছে, এক্স ওয়াই এটার মানটা বের করতে বলছে, এটা আমাদের এই সূত্র হবে না, এটা আমাদের 4ab যে সূত্রটা আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আসলে এই অঙ্কটা হচ্ছে অন্য একটা নিয়মে চলে আসছে, আমাদের মাইনাসের ডাটা, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত বলতে পারি। আচ্ছা এটা আমাদের এই সূত্রটা, এটা হচ্ছে আমাদের এই সূত্র, আন্তরিকভাবে দুঃখিত, একটু সময় লাগবে। আচ্ছা দেখেন এটা আমরা অনুসিদ্ধান্তের একটা সূত্র জানি, এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, যেটা অঙ্কটা লিখে ফেলছি আমি, অঙ্কটা করে দিচ্ছি, হ্যাঁ এফ মাইনাস বি হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত সূত্র আছে সেটা আমরা জানি যে এক্স প্লাস কত ওয়াই হোল স্কোয়ার মাইনাস কত 4xy, ঠিক আছে, এটা অনুসিদ্ধান্ত সূত্র। আমি আবার একটু লিখে দিচ্ছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি ছিল, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 4ab, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, তার জন্য আমি আন্তরিকভাবে দেখব। এখানে এর ভ্যালু কত আছে, এক্স প্লাস ওয়াই ভ্যালু কত 7, এখানে হোল স্কোয়ার মাইনাস 4 গুণন কত এক্স ওয়াই কত 10 দিয়ে আছে, ঠিক আছে, 7 7 49 আর 4 2 কত 40, এখান থেকে বি করলে কত আসতেছে 9, সো 9ই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমরা বুঝতে পারলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ারে যে অনুসিদ্ধান্ত সূত্রটা আছে সেখান থেকে এই প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। এরপর আমাদের 5 নম্বর যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু দেখি, এটা কিন্তু আমাদের একই ওই অনুসিদ্ধান্ত সূত্রে আসছে, অনুসিদ্ধান্ত সূত্রটা আমরা এমপ্লয় করতে পারি, সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, তারপর আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হলো 4ab, ঠিক আছে, এ প্লাস বির ভ্যালুটা কত আছে এখানে 7 দিয়ে আছে, 7ab স্কোয়ার মাইনাস 4 গুণন কত ab মান কত 10, এটা আমাদের কি
49 আর 4 দশে কত 40, বিয়োগ করলে আসতেছে কত 9, তো 9 আছে কোথায় এ নাম্বার অপশন। এটা কিন্তু দেখেন আমাদের দুর্নীতি দমন কমিশনে আসছে এবং কি ডাক বিভাগে আসছে, 16 এবং কি 22 সালে আসছে। তাহলে বুঝতে পারছি প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এটা গেলে আমাদের 5 নম্বর কোশ্চেন। এখন আমরা 6 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা আমরা দেখব। তো এই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই প্রশ্নটা হয়তো আপনি ডাকটা না বুঝতে পারেন। এটা হচ্ছে এরকম যে এ স্কোয়ার প্লাস 1/a² সমান সমান কত 51 দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে এত হলে এত এর মান, এত বলতে a মাইনাস 1/a এর মান কত, এইভাবে। আমার যেহেতু এটা আমি টাইপিং যে একটু সমস্যা হচ্ছে, আপনারা একটু বুঝে নেবেন। ডাক্তার মনে করেন যে এইভাবে দেওয়া আছে a মাইনাস 1/a এর মানটা আমাদের বের করতে বলছে। তো এই মানটা এইটার অঙ্কগুলো করবেন কীভাবে, ঠিক আছে, সেটা আমরা একটু দেখবো। আচ্ছা, তো এখান থেকে আমরা যে a স্কোয়ার প্লাস 1/a² সমান সমান কী দিয়ে আছে 51 আছে, এটা দিয়ে আছে। তো এইটা একটা সূত্র শিখছিলাম আমরা, তাই না, যে a স্কোয়ার প্লাস কত b স্কোয়ার, এই দুটো সূত্র রাখা যায়। এখানে একটা সূত্র আছে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস কত 2ab, একটা সূত্র। এখানে আরেকটা সূত্র আপনাদের বলছিলাম যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার দুটো সূত্র অ্যাপ্লাই করা যায়। সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস কত 2ab। হ্যাঁ, এখন এই দুটো সূত্র প্রয়োগ করতে হবে কি মানের উপর দেখে, যেটা কোনটা মান প্রয়োগ করা যায় সেটা। এখানে দেখেন মাঝখানে কি আছে, প্লাস আছে a প্লাস b, তাহলে প্লাসের যে এটা আছে সেটা আমাদের ব্যবহার করতে হবে, আর যেখানে মাইনাস থাকবে মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আর এখানে দেখেন আমাদের কি এখানে কিন্তু মাইনাসের মানটা চাইছে, সেক্ষেত্রে আমরা এখানে মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তাহলে এটা এ, এটা বি, চাইলে এখানে আরেকটা লাইন সাজিয়ে লিখতে পারেন। এগুলো আপনারা পারবেন যে এভাবে বানাই নিতে পারবেন, তবে ডাইরেক্টলি কোনো সমস্যা নেই, যদি সূত্রটা লেখেন তা হবে। আমি জাস্ট ভেঙে করার জন্য আপনাদের একটু ডিটেল দেখাই দিচ্ছি। এটাকে এইভাবে লিখতে পারেন, এটার মানটা হচ্ছে কি a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2, a বলতে a, b বলতে 1/a, আর এখানে কত আছে 51 আছে, ঠিক আছে। এখানে যেহেতু সূত্রগুলো আমি অলরেডি দেখে ফেলছি আগে, আমি একটু মুছাই দিচ্ছি, এগুলো প্রয়োজন নাই। এগুলো এখন কি সূত্রের আর মানে সূত্রের প্রয়োজন নাই। এখন যে কাজটি করতে পারে সেটা হচ্ছে আপনাদের এখানে দেখেন, এখানে আমি যদি মানটা বসাই দিই a মাইনাস 1/a এর ভ্যালু, অথবা এটা আমি কেটে দিই, এটা কাটাকাটি যায়, লাইন বাতিল করে দিচ্ছে। এখানে কি a মাইনাস 1/a প্লাস কত 2 সমান কত 51 দেওয়া আছে, তারপরে কি হোল স্কোয়ার অবশ্যই থাকবে যা আছে তাই। আর এখানে কি a মাইনাস কত 1/a হোল স্কোয়ার, 51 থেকে আমাদের -2 করতে হবে। তো এখানে আমাদের কি a মাইনাস কত 1/a হোল স্কোয়ার, এখানে যদি বিয়োগ করি তাহলে আমাদের কি 49, আর আমরা জানি যে রুটে স্কোয়ার করা যায় a মাইনাস কত 1/a, এখানে রুট করলে আমাদের কত আসে 49কে যদি রুট করি তাহলে এখানে আসতেছে প্লাস মাইনাস কত 7 আসবে, তাই না। তো এখানে প্লাস মাইনাস 7 কোথায় আছে এটা আমরা জানি, প্লাস মাইনাস 7 হচ্ছে বি নাম্বার অপশনে, ঠিক আছে। তো এই প্যাটার্নের অঙ্কগুলো যদি পরীক্ষায় আসে বা আপনারা খুব কোনো আশি করতে পারবেন। তারপরে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হোক অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এটা কিন্তু 6 নম্বর অঙ্ক। এরপর আমরা 7 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা সমাধান করবো। এটা কিন্তু আমাদের একই প্যাটার্নের অঙ্ক, হয়তো এখানে আমাদের লেখার এটা একটু ভিন্ন হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। আচ্ছা দেখেন এখানে কি বলছে যে এখানে আমাদের a প্লাস 1/a এর ভ্যালুটা কত আছে 2 আছে, আর আমাদের বের করতে বলছে কি যে a স্কোয়ার প্লাস কত 1/a স্কোয়ারের মানটা কত, ঠিক আছে। তো এখানে যেহেতু প্লাসের মান দেওয়া আছে, আমি কিন্তু সূত্র দুটো লিখছিলাম। হ্যাঁ, এখানে সূত্র দুটো রাখা আছে, তার মানে এখানে প্লাসের যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে, a প্লাস b হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে আমাদের প্লাসের মানটা ব্যবহার করতে হবে, a প্লাস b কি হোল স্কোয়ার মাইনাস কত 2ab, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখানে যেটা মাইনাস আছে আর সেটা ব্যবহার করা যাবে না, কারণ এখানে মানের উপর ডিপেন্ড করবে আপনি প্লাসের ব্যবহার করবেন না মাইনাসের। তো এখানে যদি কি প্লাসের আসে হয়তো কি এই সূত্রটা প্রয়োগ করতে হবে। আরেকটা যেটা আছে সেটা একটু দেখা দিই, a প্লাস কত b হোল স্কোয়ার, এটা আমাদের কি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস কত 2ab, এখানে দেখেন ভিতরে মাইনাস আছে, তার মানে এখানে কি মাইনাসের ভ্যালু মান দেওয়া আছে নাই, তার মানে আমাদের 2 নম্বর সূত্রটা প্রয়োগ করা যাবে না, 1 নম্বরের যে সূত্রটা আছে সেটি প্রয়োগ করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। এখন সূত্রটা যদি লিখি, আর সূত্রটা কি a বলতে কি a প্লাস b বলতে 1/a হোল স্কোয়ার মাইনাস 2, a বলতে a, b বলতে 1/a, ঠিক আছে। এটার ভ্যালু কত দেওয়া আছে, এটার ভ্যালু 2 দেওয়া আছে, তারপরে হোল স্কোয়ার মাইনাস এটা কাটা 2 থাকে, 2 এর স্কোয়ার দিলে 4,
আর 2 বিয়োগ করলে আমাদের কত আসতেছে 2 আসতেছে। এখানে 2 আসে কোথায়? বি নাম্বার অপশনে, ঠিক আছে। এইভাবে আমরা কি বের করতে পারি, এইভাবে আমরা কি করতে পারি, বের করতে পারি। আচ্ছা, এগুলো কিন্তু আমাদের একটা শর্ট টেকনিক ছিল, শর্ট টেকনিক আমি বলে দিয়ে দিচ্ছি। আর শর্ট টেকনিক করার আগে আপনাদের যে জিনিসটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে কি, প্লাস মাইনাসে কি হবে, প্লাস হবে, ঠিক আছে। মানে এই টাইপের ক্ষেত্রে আমি এটাও দেখা দিচ্ছি, মাইনাস প্লাসও কি হবে, প্লাস হবে, মাইনাসে মাইনাসও কি হবে, প্লাস হবে। একমাত্র প্লাস প্লাস যখন থাকবে তখন সেটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা লেখার রিজনটা কি সেটা বোঝাচ্ছি, মানে শর্ট টেকনিকটা দেখেন। এই যে এখানে কি দুইটা হলো না, মানে এটা সমান এটা, এটা সমান এটা, এটা এখানে প্লাস এখানে প্লাস, দুটো যদি প্লাস থাকে সেক্ষেত্রে কি হবে, মাইনাস হবে, ঠিক আছে। আর এখানে পাওয়ার যা থাকবে এই মানের উপরে পাওয়ারটা দেবেন। এখানে পাওয়ার কত আছে, 2 আছে। যদি 4 থাকতো এখানে 4 ব্যবহার করতেন, 3 থাকলে 3 ব্যবহার করবেন, সি যাই থাকে 1 মানে 2 3 4 5 6 7 হোয়াট এভার, এখানে পাওয়ার যা থাকবে তার উপরে স্কোয়ার মারবেন। মানে এখানে মান যা থাকবে মানটা আগে লিখবেন, এখানে পাওয়ার যা থাকবে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর এখানে চিহ্নটা ব্যবহার করবেন যে প্লাসে প্লাসে কি হয়, এখানে প্লাসে প্লাসে কি লিখছি, মাইনাস। মাইনাস এখানে কোনটা, এখানে যে মানটা আছে সেটা মাইনাস করে দেবেন। তাহলে এখানে আমাদের কত আসতেছে, কত 4 মাইনাস কত 2, ঠিক আছে। তো বি করলে আমাদের কত আসতেছে, 2 আসতেছে, এটাই অ্যান্সার। তো শর্ট টেকনিকটা হচ্ছে এটা, আশা করি বুঝাইতে পারছি আপনাদের। তো এই টাইপের অঙ্ক শর্ট টেকনিক আমাদের একটা লেকচার আছে, সেটা দেখে নিতে পারেন। এরপর 8 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা আমরা সমাধান করব, ঠিক আছে। এটা কিন্তু সেম আগের যে প্যাটার্নটা ছিল সেটার উপর, এটা একটু শর্ট টেকনিক করে দেখি পারে কিনা। হ্যাঁ, আচ্ছা দেখেন আমাদের চিহ্নটা কি আছে, মানে এখানে মানটা দিয়ে আছে a প্লাস 1/a সমান কত 3। আর এখানে আমাদের মানটা বের করতে বলছে কি, যে a স্কোয়ার প্লাস কত 1/a স্কোয়ার সমান কত হোয়াট, এই মানটা বের করতে বলছে। তো আমি শর্ট টেকনিক কিন্তু বলছিলাম যে প্লাস আর প্লাস থাকলে শুধু মাইনাস ব্যবহার করতে হয়, কিভাবে মাইনাস হয়। তো এখানে আমাদের কি আছে, প্রথম দেখেন, প্রথম এটার ভ্যালু কত আছে 3, এখানে পাওয়ার যা থাকবে সেটা মাইনে দিবেন মাইনাস, কারণ এটা প্লাসে প্লাসে কি মাইনাস। আর এই যে এই মানটা আবার কি করতে হবে, মাইনাস করে দিতে হবে 3। এখন 3 এর স্কোয়ার দিলে কত হয় 9, কত 3 বিয়োগ করলে আমাদের কত থাকে 6 হবে। তো এখানে 6 আছে কোথায়, এখানে 6 আছে কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা এখানে আমাদের কি 6 আছে, না 6 নাই, সো এটা আমাদের 6 হবে, ঠিক আছে। এটা আমাদের কত হবে, 6 হবে। আচ্ছা আমি একটু ডিটেল করে দেখাই ঠিক আছে কিনা, আবার একটু দেখা দিচ্ছি যে a স্কোয়ার প্লাস কত 1/a স্কোয়ার সমান সমান, এটা সূত্র আমরা কি জানি, এটা মানের উপর ডিপেন্ড করবে, যেহেতু প্লাসের আছে অবশ্যই প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এখানে এটার মানটা কত আছে আমাদের 3, তার স্কোয়ার মাইনাস a কারা যায়, এখানে 2 থাকে, 3 এর স্কোয়ার দিলে কত 9, আর বিয়োগ করলাম কত 2। আচ্ছা যেহেতু প্লাস আছে সেক্ষেত্রে কি মাইনাস হবে, তার মানে এখানে বিয়োগ করলে আমাদের কত হয় 7 8 সরি 7 হবে। এখানে আমাদের ভুল হয়ে গেছে, এখানে 3 হবে না, একটু মিস্টেক হয়ে গেছে। এখানে পাওয়ারটা মাইনাস করতে হয়। হ্যাঁ আমি একটু ভুল আপনাদের বলে দিলাম, এটা হচ্ছে আপনাদের এখানে পাওয়ার যত থাকবে সেটা মাইনাস করতে হবে। এখানে 2 পাওয়ার আছে, 2 মাইনাস করতে হবে, তাহলে কত 7, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি আপনাদের। এরপরে যে অঙ্কটা আছে সেটা আমরা একটু সমাধান করে দেখাবো। 9 নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমরা একটু দেখি, ঠিক আছে। এরও কিন্তু একই প্যাটার্নের অঙ্ক। আচ্ছা একটু শর্ট টেকনিকে আবার একটু দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ দেখেন, ফার্স্টে বলছিলাম যে প্লাসে প্লাসে কি হয়, প্লাসে প্লাসে মাইনাস, ঠিক আছে। আচ্ছা প্রথম যে ভ্যালুটা আছে সেটা আগে লিখব, ব্র্যাকেট দিব, পাওয়ার কত আছে স্কোয়ার দিব, আর প্লাসে প্লাসে কি হয় মাইনাস, আর এখানে পাওয়ার যদি থাকবে সেটা মাইনাস করতে হবে, মাইনাস। তাহলে রুট স্কোয়ারে কাটা আর বিয়োগ করলে কত হইতেছে 2 সমান সমান কত 0, এখানে 0 নাম্বারটা, এটা কিন্তু শর্ট টেকনিক। হ্যাঁ এটা কিন্তু আমাদের শর্ট টেকনিক, ঠিক আছে। এখন যদি ডিটেলে করে দেখি আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা সেটা একটু দেখি। আমাদের সূত্রটা তো জানি, আমি এ স্কোয়ার দিয়ে লেখার চেষ্টা করি, সরি এক্স দিয়ে আছে তো এক্স দিয়ে করবো, যে এক্স স্কোয়ার প্লাস কত 1/x স্কোয়ার, এটা দিয়ে আছে মান। তো এটা সূত্রটা আমাদের ডিপেন্ড করবে কার মানের উপর ডিপেন্ড করে। এখানে যেহেতু প্লাসের ভ্যালুটা দিয়ে আছে অবশ্যই আমাদের প্লাসের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে আমরা লিখতে পারি যে এক্স প্লাস কত 1/x, তারপরে হোল স্কোয়ার মাইনাস কত 2
এবি বলতে 1/x, এটা আমরা বসাতে পারি। তো এখানে দেখেন এটার একটা ভ্যালু আছে আমাদের, এটার ভ্যালুটা আমাদের কত আছে, √2 দেওয়া আছে। জাস্ট এখানে আমরা অ্যাপ্লাই করব মাইনাস, এখানে 2 আমরা জানি লব এবং হর স্কয়ার থেকে কাটা যায়, এই ব্যাপারটা কাটাকাটি করতে পারলাম, √a স্কয়ার কাটা যায়। সো এখানে আমাদের 2 থাকবে, মাইনাস করে 2 বিয়োগ করলে আমাদের কত আসছে 0। তার মানে আমাদের শর্ট টেকনিকটা ঠিক আছে। ঠিক আছে, আমরা শর্ট টেকনিকের মাধ্যমে কি অ্যান্সারটা বের করতে পারি, চাইলে ডিটেলও করতে পারি। তো আমাদের কি এমসিকিউর জন্য অবশ্যই এই শর্ট টেকনিকটা ব্যবহার করা বেটার হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি, আপনারা পারবেন। কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু অ্যান্সারটা বের করতে পারবেন। এরপরে দেখেন 10 নম্বর যে অঙ্কটা আছে, সেটা আমরা একটু দেখবো। এটা হালকা একটু ভিন্ন, আমাদের একটু কাজ করে নিতে হবে। একটু সলিউশন দেখে দিই। হ্যাঁ, এটা কয়েক সেকেন্ডের ভিতরে অ্যান্সারটা বের করতে পারবেন চাইলে। এটা দেখেন আমাদের কি মান দেওয়া আছে, যে 2x যে দেওয়া আছে, চাইলে দেওয়া আছে, এটা দেখে নিতে পারেন। এখানে 2 কত x সমান কত 3 দেওয়া আছে। এই জায়গায় আমাদের একটু কাজ করে নিতে হবে। এখান থেকে আমাদের 2 কমন যায়। হ্যাঁ, এখানে x এর লব থেকে কি 2 কমন যায়, 1/x, এখানে কত থাকে 3 থাকে। এটা গুণ অবস্থায় আছে, এখানে গুণ থাকবে, তাহলে এখানে কি হবে, যে x প্লাস 1/x, গুণ থাকলে অবশ্যই কি ভাগ হয়, 3/2 আছে। এখন দেখেন এই মানটা যেহেতু বের করা শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমরা শর্ট টেকনিকের মাধ্যমে অ্যান্সারটা খুব ইজিভাবে বের করতে পারি, তাই না? অবশ্যই ইজিভাবে বের করা যায়। আচ্ছা, শর্ট টেকনিকে বের করে দিচ্ছি, এতটুকু পড়াবো অথবা ডিটেল যদি করে, আচ্ছা ডিটেল করে তারপরে শর্ট টেকনিকে দেখা দিচ্ছি। এটুকু মানটা আমাদের মাস্ট বের করতেই হবে। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা ছিল আমাদের সূত্র। সূত্রটা অবশ্যই কি প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে, যেটা এখানে যে মানটা বের করছে সেটা কি প্লাসের মান, অবশ্যই কি প্লাসের যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। যে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab, x কাটা গেল। তো এটার একটা ভ্যালু আছে, এটার ভ্যালু যেটা আমরা বের করছি 3/2। তো এখানে 3/2 যেটা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে, মাইনাস করে এখানে 2 থাকে। তো 3 এর স্কয়ার দিলে 9, 4 এর স্কয়ার দিলে 4, এখানে কত 2 থাকবে। লসাগু করতে হবে আমাদের, লসাগু কত 4, 4 আমাদের একবার যায়, একদিন বলে 9 হয়, আর 4 দোকানে কত 8। এখানে যদি আমি বিয়োগ করি তো এখানে আমাদের আসতে কত 1/4 আসতেছে। ঠিক আছে, এটা গেলে আমাদের ডিটেল। হ্যাঁ, এখন যদি এই শর্ট টেকনিক আমাদের কি এইটুকু কিন্তু বের করতে হবে যদি এইভাবে মানটা থাকে। ঠিক আছে, তো আমি বলছিলাম যে এখানে যে ভ্যালুটা থাকবে সেটা আগে লিখতে হবে, তাই না? 3/2 আগে লিখলাম, হোল স্কয়ার মারবেন, কারণ এখানে পাওয়ার কি আছে, হোল স্কয়ার আছে। আর প্লাসে প্লাসে কি হয়, মাইনাস, আর এখানে পাওয়ার যা থাকবে সেটা মাইনাস করতে হবে। তো এখন দেখেন আগে এখানে কিন্তু আসছে কোনটা, 80 আসছে, আর বাকিটুকু কিন্তু অ্যান্সার এটাই আসবে। আর করার কি প্রয়োজন আছে, প্রয়োজন নেই। তারপর একটু দেখা দিই 9, 4, 2, লস হয়ে গেলে 4, এখানে কত 9, 4 দোকানে কত 8, তো বি করলে 1/4, সেম ভ্যালু কিন্তু আসতেছে। তো আশা করি বোঝাতে পারছি, চাইলে আপনি শর্ট টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। তো প্রিলিমিনারির জন্য বেস্ট হবে শর্ট টেকনিকটা ব্যবহার করার জন্য, আর রিটার্ন আসলে তো আমাদের এইভাবেই করতে হবে। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু 2019 সালে আসছে। এরপরে 10 নম্বর যে কোশ্চেনটা, 11 নম্বর যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু সমাধান করবো। এটা কিন্তু সেম আগের যে অঙ্কটা ছিল ওইটার মতো। এটার হয়তো ডাকটা আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো এখানে ডাকটা কি ছিল আমাদের, যে a প্লাস 1/a, এটার ভ্যালু কি দিয়ে আছে, √3 দিয়ে আছে। এখানে মানটা বের করতে বলছি কি, যে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা সমান ভাগ, এটার ভ্যালুটা বের করতে বলছে। তো এটা যে শর্ট টেকনিক আছে, আমি এই অঙ্কটা অনেকবার করে দিয়েছি, তারপর আমি শর্ট টেকনিকের মাধ্যমে করার চেষ্টা করতেছি। এখানে যে পাওয়ারটা থাকবে, মানটা থাকবে, সেটা আগে লিখবেন। আর পাওয়ার কি আছে, হোল স্কোয়ার, মানে স্কোয়ার আছে, স্কোয়ার দিবেন, প্লাসে প্লাসে কি হয়, মাইনাস হয়। আর এখানে আমাদের কি পাওয়ার যা থাকবে সেটা মাইনাস করে দিতে হবে 2। তো √a স্কোয়ার করা যায় 3, আর এখানে 2 থাকে, তো বিয়োগ করে কত হয় 1। ঠিক আছে, এইটা আর এটার মান কত আসতেছে 1। আর এটা আবার একটু দেখাই দিই, এটা যদি ডিটেল করি, আমি ওয়াট অপশনটা কেটে দিচ্ছি, অত বারবার লেখার প্রয়োজন নেই। এটা সূত্রটা জানি, যেহেতু প্লাসের মান প্লাসের সূত্র 1/a হোল স্কোয়ার মাইনাস কত 2ab, এটা কাটা। তো এটার ভ্যালুটা কিন্তু আমাদের √3, তারপরে হোল স্কোয়ার মাইনাস কত 2, 3 মাইনাস কত 2 আসতেছে, বিয়োগ করে 1, তার মানে এখানে সেম ভ্যালু কিন্তু আসছে আমাদের। তো এটার মান হচ্ছে আমাদের কত, ডি নাম্বার অপশনটা। এরপরে 12 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা দেখবো। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু আমাদের আগে অলরেডি করে আসছে, আবার এখানে চলে আসছে, আবার একটু করে দিচ্ছে। এখানে আমাদের কি x প্লাস ওয়াই এর যে ভ্যালুটা দেওয়া আছে কত 12 দেওয়া আছে, আর এখানে x ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে 35 দেওয়া আছে। আর এখানে আমাদের বলছে যে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত, এটা বের করতে বলছে। একটু খেয়াল করবেন, অনুসিদ্ধান্তর আমাদের যে সূত্রটা আছে, দুইটা সূত্র, কিন্তু দুইটা সূত্রের মধ্যে আমাদের এখানে যে মানটা থাকবে সে মানের উপর ডিপেন্ড করতে হবে। যেটা এখানে প্লাসের ভ্যালু দেওয়া আছে অবশ্যই আমাদের প্লাসের ভ্যালু করতে হবে, আর মাইনাস থাকলে অবশ্যই আমাদের মাইনাসের
যেহেতু এখানে আমাদের কি প্লাসের ভ্যালুতে আছে, অবশ্যই আমাদের কি করতে হবে, প্লাসের ভ্যালুটাই, প্লাসের যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমাদের একটু খেয়াল করবেন, এটা কিন্তু আমাদের যেহেতু কি প্লাসের, তো প্লাসের সূত্রটা আমরা জানি যে সেটা কি এক্স, আচ্ছা সরাসরি সূত্রটাও লিখে দিই, এক্সটাকে এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার, এটা প্লাসের সূত্র আমরা জানি যে এক্স প্লাস কত ওয়াই হোল স্কোয়ার মাইনাস কত টু এ বি। তো এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা কত আছে এখানে 12, তার বি স্কোয়ার মাইনাস কত টু এ বির ভ্যালুটা কত দিয়ে আছে এখানে 35 দিয়ে আছে। আর এটা আমরা জানি 12 উপর স্কোয়ার করলে কত হয়, 12 উপর যদি স্কোয়ার করি 12 12 144 হয়, 144, 5 দোকানে 10 শূন্য, 35 দোকানে 70 এটা আমি জানি, 3 দোকানে 6 আর হাতের এক আছে 70। এখন একটু বিয়োগ করতে হবে, মানে 144 থেকে আমাদের 70টা মাইনাস করতে হবে। দেখেন 10 কত হলো কত 4 4 7 কত হলো 14, 7 লাগে হাতের এক মিলে গেল 74, তার মানে এখানে 74ই হবে আমাদের কাঙ্ক্ষিত আছে। তো 74 কোথায় আছে আমাদের সি নাম্বার অপশনে। তারপর আমি 13 নম্বর যে কোশ্চেনটা আছে এটা আমরা সমাধান করব। এটা আমাদের কি এখানে কি আমাদের দেওয়া আছে কি, এটা কিন্তু আমাদের দেখেন প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 সালে আসছে এবং বন অধিদপ্তর এটা কিন্তু আমাদের 2023 সালে আসছে। হ্যাঁ, তাহলে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই মানে এই ক্যাটাগরির প্রশ্নগুলো পরীক্ষা আসে আর কি। তো এখানে দেখেন আমাদের কি কি দেওয়া আছে সেই জিনিসটা আগে আমাদের খেয়াল করা উচিত। এখানে এ প্লাস বি এর ভ্যালুটা কত দিয়ে আছে আমাদের 7 দিয়ে আছে, আর এখানে এ বি কত দিয়ে আছে, এখানে এ বির ভ্যালুটা 10 দিয়ে আছে। আর এখানে আমাদের যে মানটা আছে প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশি লিখে দিচ্ছি, তো রাশি আমার লেখাটা ভালো না, একটু দয়া করে বুঝে নেবেন। এখানে ডাকটা কি ছিল এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার প্লাস কত 3ab। আচ্ছা, এখানে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা আমরা জানি, এটা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দুটো সূত্র, এখানে মানের উপর ডিপেন্ড করে, এটা বারবার করবো না, যেহেতু প্লাসের মান আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কারণ এখানে প্লাসের ভ্যালু দেওয়া আছে, যদি মাইনাস থাকতো তাহলে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতাম। তো প্লাসের সূত্র এখানে কি হবে, এ প্লাস কত বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত 3ab। এ প্লাস বি ভ্যালুটা কত দিয়ে আছে এখানে, আচ্ছা মানটা একটু পরে বসাই, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস কত প্লাস এ বি হবে, কারণ এটা বি করলে কত থাকে শুধু এ বি থাকবে। হ্যাঁ, 3টা থেকে একটা চলে গেলে শুধু কি থাকে আমাদের এ বি থাকবে। তো এটার ভ্যালুটা আমরা একটু বসাতে, এটার ভ্যালু কত আছে, আপনি চাইলে মানও বসায় বিয়োগ করে দিতে পারতেন না, এটা কোনো সমস্যা হতো না। যেমন এখানে করলে আমাদের কত আছে 10 মানে 20 আর 320 বিয়োগ করলে আমাদের সেম ভ্যালুটাই কিন্তু আসবে। এটার ভ্যালু কত আছে 7 আছে, এটা মানে কত 10, তো 7 সাথে কত হয় 49 আর 10, তার মানে এখানে আমাদের 50 আর 9 59 আসছে, মানে 59। তো 59 কোথায় আছে আমাদের বি নাম্বার অপশনে। তো আশা করি বোঝাইতে পারছি। এই প্রশ্নগুলো যদি পরীক্ষা আসে অবশ্যই আপনারা সমাধান করতে পারবেন। এরপরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা একটু সমাধান করি। এটাও কিন্তু কর্মসংস্থান ব্যাংকে আসছে আর কি, ডাটা এন্ট্রি অপারেটর 2022 সালে। হ্যাঁ, এই প্রশ্নগুলো খুবই সেন্সিটিভ, এই প্রশ্নগুলো রিটেন পরীক্ষা আসে এবং কি রিটেন প্লাস পিলি দুটি যেহেতু থাকে, তার মানে বোঝা যাচ্ছে এই প্রশ্নটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট বলতে অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার এখানে ডি নাম্বার অপশনটা কি কালারিং মার্ক আছে, বাট এটি কিন্তু আমাদের অ্যান্সার না। হ্যাঁ, এটা আমাদের অ্যান্সার না, জাস্ট এখানে টাইপিংয়ে একটু কালারিংয়ে মিস্টেক হয়ে গেছে। তো এটা আমি সলিউশন দেখবো। সলিউশন, হ্যাঁ এটা সব টেকনিকে করা যায়, তো আমি একটু ডিটেলে দেখা দিচ্ছি আপনাদের। এখানে এক্স এর ভ্যালুটা কি দিয়ে আছে, যে এক্স সমান কত √3 প্লাস কত √2 দিয়ে আছে। এখানে যদি আমি সুতরাং দিই 1/x লিখি 1/x, আচ্ছা এখানে 1/x করতে 1, x এর ভ্যালুটা কত আছে √3 প্লাস কত √2। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাসের মান দিয়ে গুণ করতে হবে লবগুণ হরকে, তার মানে √3 মাইনাস কত √2, এখানে কি √3 প্লাস √2, আবার কি দ্বারা গুণ করলাম √3 মাইনাস √2 দ্বারা গুণ √2 দ্বারা গুণ করলাম।
লব এবং হরকে দুটো অপশন দ্বারা গুণ করলাম, আবার একটু দেখা দিচ্ছে এখানে রুট টু দ্বারা গুণ করলাম। হ্যাঁ, এইখানে আমাদের সূত্রটা কি আসতেছে, এখানে রুট থ্রি মাইনাস কত রুট টু, এটা আমাদের কি প্লাস বি ইন্টু মাইনাস বি, এই সূত্রটা আসতেছে, তাই না? এটা আমরা সূত্রটা জানি। তাহলে এখানে কি রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস কত রুট টু হোল স্কোয়ার, এটা আসতেছে। তো এখানে যদি আমি বিয়োগ করি তাহলে উপরে কি আছে রুট থ্রি মাইনাস রুট টু, আর নিচে আসতেছে থ্রি মাইনাস রুট টু। তো বিয়োগ করলে এখানে আবার আসছে ওয়ান, তার মানে রুট থ্রি মাইনাস কত রুট টু। তো এই ভ্যালুটা এখানে আরেকটা পেজ নিচ্ছি, এটা বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে, যেহেতু আমার এখানে পেজের সংকট আসছে। তো এখানে যদি বিয়োগ করি তাহলে আমাদের কি আসতেছে, এখানে যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু রুট থ্রি মাইনাস কত রুট টু। ঠিক আছে, তো এইখানে আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে কি, এখানে আমরা এটা যোগ করে যদি দিই, এখানে আমরা কি করতে পারি, যোগ করতে পারি, তাই না? এটা আমরা কি করতে পারি, যোগ করতে পারি। যোগ যদি করি, যেমন এক্স প্লাস কত ওয়ান বাই এক্স, ঠিক আছে, এইভাবে লিখতে পারি। তো এক্স এর ভ্যালুটা কি ছিল, রুট থ্রি প্লাস কত রুট টু, প্লাস রুট থ্রি মাইনাস কত রুট টু। তাহলে এইটা কাটা যায়, তাহলে এখানে কি থাকে টু রুট থ্রি থাকে, এই মানটা আসতে পারে, এই মানটা আমাদের আসছে। ঠিক আছে, এটা আসছে। আর এখানে আমাদের কি, এখানে কি মানটা ছিল আমাদের ডাকটা দেখেন, এখানে যে এক্স স্কোয়ার, এটা কিন্তু ডাকটা আমার হয়তো বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে, যে এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান বাই এক্স স্কোয়ার সম্পর্কে হোয়াট, এই মানটা আমাকে বের করতে বলছে, তাই না? তো এটা কি দুইটার যে কোনো একটা সূত্র কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি, প্লাস এটা ব্যবহার করতে পারি এবং মাইনাস এটাও এখানে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আমার কিন্তু এখানে মানে মেনশন করা নাই, কারণ এখানে মানটা আমরা যেভাবে ধরো, প্লাসের দিলে প্লাসের মান আসবে, মাইনাস দিলে মাইনাসের ভ্যালু আসবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি আপনাদের। তার মানে এখানে এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান বাই এক্স স্কোয়ার, আমি যদি প্লাসের, এখানে অবশ্যই প্লাসের ধরতে হবে, কারণ এখানে প্লাসের মানটা বের করছি, তার মানে এক্স প্লাস কত ওয়ান বাই এক্স, তারপর হোল স্কোয়ার মাইনাস কত টু, এ বলতে এক্স, বি বলতে ওয়ান বাই এক্স, এটা কাটা যায়। আর এটার একটা ভ্যালু আছে, সেটা কি টু রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস কত টু। এখন এটার মানটা কীভাবে বের করবেন আমি একটু ডিটেলে দেখাই দিচ্ছি। এই যদি এরকম আপনারা সিচুয়েশনে পড়েন, এই মানগুলো কীভাবে বের করবেন দেখেন। প্রথম 2 উপরে স্কোয়ার দেবেন, ইন্টু ব্রেকেট দিয়ে 3 উপরে স্কোয়ার দেবেন, তার মানে এটাই তো বোঝাচ্ছে, তাই না? এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, 2 উপরে স্কোয়ার দিলে 4 গুণন, এটার স্কোয়ার বলতে কি দুইটা রুট থ্রি আছে, রুট থ্রি গুণন কত রুট থ্রি। আর আমরা জানি দুইটা রুট যদি করেন, ঠিক আছে, একটা পূর্ণ সংখ্যা আসে, একটা কি আসে পূর্ণ সংখ্যা আসে, তার মানে 4 গুণন কত 3, আর 3 4 কত 12। আর যদি এটা পাওয়ার যদি 3 হতো, তো এখানে আরেকটা রুট থ্রি আসতো, তার মানে এটা গুণ করলে কি দুইটা মিলে একটা পূর্ণ সংখ্যা 3 রুট থ্রি। ঠিক আছে, চারটা মিলে আমাদের কি হতো দুইটা থ্রি আসছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। তার মানে এইটার ভ্যালু আসতেছে কত 12 মাইনাস কত 2। তো বিগ করলে আমাদের কত আসতেছে, এখানে 10 আসতেছে, আমাদের কত আসতেছে ভ্যালুটা 10 আসতেছে। ঠিক আছে, এটার ভ্যালু কত আসতেছে আমাদের 10। এখানে 10 আপনারা আছে কোথায় একটু দেখি, এটার ভ্যালু 10 আছে কোথায় আমাদের এ নাম্বার অপশনে। এখন যদি আপনি মাইনাস ধরতেন, সে সেম অ্যান্সার আসতো কিনা, আমাদের এক্স ওয়ান বাই এক্স দুটো আগে মান বের করে নিতে হবে। এইভাবে একটু দেখি, এখানে একটু চেষ্টা করে দেখি আমাদের কি আসে। এখানে যদি মাইনাস হতো, দেখেন এখানে যদি মাইনাস হতো, তাহলে এখানে মাইনাস, এটা প্লাস হতো, এটা প্লাস হতো, তার মানে 2 রুট 2 হতো। এখানে মানটা আসতো কি 2 রুট 2 আসতো যদি মাইনাস হতো। আর কি মাইনাস হলে কি এটা প্লাস হয়ে যেত, মাইনাস হলে এটা প্লাস, তার মানে এখানে রুট থ্রি, এই রুট থ্রি কারা গেত 2 রুট 2 হতো, হ্যাঁ এটা। আর এখানে যদি বসাই আমরা 2 রুট 2, তারপরে হোল স্কোয়ার মাইনাস কত 2, তা 2 রুট স্কোয়ার দিলে 4 আর 2 কত 8, 8 মাইনাস কত 2 রুট স্কোয়ার দিলে কত আসতেছে 4, আর এটা কত কত আসতেছে 2, 4 2 8 আর 2, তাহলে এখানে কত আসছে 6। মাইনাস যদি দিতাম তাহলে এখানে আমাদের অ্যান্সার আসতো কত 6। ঠিক আছে, আশা করি আপনাদের বোঝাইতে পারছি। তাহলে অ্যান্সার আমাদের 6, তো এখানে আমাদের 6 নাই, সেক্ষেত্রে আমাদের দিতে হবে না, তো আমাদের আগেরটাই অ্যান্সার। এরপর আমাদের 15 নম্বর যে কোশ্চেনটা আছে, এটা আমরা সমাধান করি। দেখেন এটা যে শর্ট টেকনিক যেটা বলছিলাম, সেটা আমাদের রাইট কিনা সেই জিনিসটা আগে আপনাদের একটু ক্লিয়ার করে দিচ্ছে। এটা আপনাদের একটু ভালো করে মনে রাখবেন। এখানে আমি কোশ্চেনটা আবার একটু মেনশন করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস কত 1 বাই এক্স স্কোয়ার, এইটাই
এক্স কিউব প্লাস কত 1 বাই এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস কত 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এটা সমান হোয়াট, এটা সমান হোয়াট, এটা সমান হোয়াট, এক্স টু দি পাওয়ার 5 প্লাস কত 1 বাই এক্স টু দি পাওয়ার 5 সমান কত হোয়াট, ডট 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 যে কোনো মান হতে পারে, যে কোনো এখানে মান হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের আরেকটা ফর্মুলা শিখলাম যে মাইনাস প্লাসে কি হয়, প্লাস হয়, প্লাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। এটা কিন্তু আমাদের রিয়েল না, আমি জাস্ট শর্ট টেকনিকের ফর্মুলাটা ব্যবহার করতেছি। হ্যাঁ, যোগ বিগুণের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে না। মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। দুটো প্লাস থাকলে শুধু মাইনাস ব্যবহার করবো শর্ট টেকনিকের জন্য। হ্যাঁ, এখানে স্কোয়ার থাক, কিউব থাক, 4 থাক, 5 থাক, হোয়াট এভার যে কোনো মান হতে পারে। আর যদি 4 থাকে, দেখেন প্রথমে এখানে যে মানটা আছে, এখানে মানটা কি 4, তারপরে হোল স্কোয়ার দেবেন, তারপরে কি হোল স্কোয়ার দিবেন। এখানে বলছিলাম যে পাওয়ার যেটা থাকবে সেটা আমাদের মাইনাস করতে হবে, সেটা আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। তো এখানে দেখেন 4টাকে আমাদের কি ভাঙা যায়, দেখেন এই যে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার তারপর কি হোল স্কোয়ার, এভাবে কি ব্যবহার করা যায় না, এভাবে ব্যবহার করা যায়। তার মানে কি প্রথম যেহেতু এখানে প্লাস প্লাস আছে, প্রথম মাইনাস, একটা মাইনাস করবো, এখানে 4 4 কত 16, 16 থেকে 2 মাইনাস করবো, তাহলে এখানে কত থাকে 14 থাকে, কত থাকলো 14 থাকলো। এটাকে আবার স্কোয়ার করতে হবে আমাদের, আবার কি যেহেতু এখানে দুবার আছে পাওয়ার, আবার 2 পাওয়ারটা মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে 14 উপরে যদি স্কোয়ার করি তাহলে আমাদের কত আসে, 14 গুণ 14 করলে কত হয় 14 গুণ কত 14, তাহলে 4 4 16, 6 হাত হলো 1, 4 একে 4 1 5, 56, 1 4 গুণ 4, 1 গুণ করলে 1, তাহলে এখানে 6 9 1, তাহলে 196 বিয়োগ করলে 2, এখানে 19 কত 4 আসতেছে। তো 100 কত 94, এটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশনের অ্যান্সার। আশা করি বোঝাতে পারছি। হ্যাঁ, তো এটা তো শর্ট টেকনিকে দেখলাম যে না আমাদের এই অ্যান্সারটা আসলো। এখন আবার একটু রিটার্নটা দেখা দিই, ভিডিওটা হয়তো লম্বা হবে বাট আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। এই জন্য আপনাদের রিকোয়েস্ট করি অবশ্যই আপনারা কি শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। হ্যাঁ, আর অনেক কষ্ট করে সবগুলো লেকচার সবগুলো লেকচার না, আর যেগুলো কোশ্চেনগুলো লিখছে অনেক অ্যানালাইসিস করে কিন্তু কোশ্চেনগুলো করা হয়েছে। হ্যাঁ, অনেক পরিশ্রম করা হচ্ছে। তো এখানে আমাদের কোশ্চেনটা কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস কত 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এইটা। তো এটাকে আমরা এইভাবে ভাঙিয়ে নিতে পারি যে এক্স স্কোয়ার তারপরে হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তারপরে হোল স্কোয়ার। ঠিক আছে, তো আমরা জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেখানে প্লাসের ভ্যালুটা দিয়ে আছে অবশ্যই প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখানে কি করতে হবে, প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখানে কথা আছে, এইখানে আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করলে আমাদের কি, আমরা সূত্রটা জানি যে এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab, তার মানে প্লাসে যেটা আছে এটাই অ্যাপ্লাই করতে হবে। তার মানে এখানে কি যে এক্স স্কোয়ার প্লাস কত 1 বাই এক্স স্কোয়ার মাইনাস কত 2, এ বলতে কি এক্স স্কোয়ার, বি বলতে কত 1 বাই এক্স স্কোয়ার, এটা আসতেছে। তার মানে এটা কাটা যায়, কাটলে এখানে আমাদের কি সরি এখানে হোল স্কোয়ার দেয়, হোল স্কোয়ার থাকবে। এটাকে আমি একটু বড় করি ডিটেল বোঝার জন্য, এক্স স্কোয়ার প্লাস কত 1 বাই এক্স স্কোয়ার আবার লিখবো, এখানে হোল স্কোয়ার আছে মাইনাস কত 2, এটুকু ক্লিয়ার। হ্যাঁ, এটুকু আমাদের ক্লিয়ার। আমি আরেকটা পেজ নিচ্ছি, এতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো এরপর আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করবো। এখানে যে এক্স স্কোয়ার আছে এটাকে এভাবে লেখা যায় না, আবার একটু দেখাচ্ছি। এখানে কি এটাকে আমি একটু ভেঙে লিখতে যাচ্ছি। হ্যাঁ, এটাকে একটু ভেঙে লিখবো, এটা আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে আর কি। তার মানে 1 বাই এক্স হোল স্কোয়ার, ঠিক আছে, তারপরে কি আছে মাইনাস আছে 2, এই যে এখানে একটা হোল স্কোয়ার আছে, আবার একটু দেখা দিচ্ছি, দেখেন এখানে প্লাস তারপরে হোল স্কোয়ার, সরি এখানে প্লাসটা ছোট্ট হয় নাই, এখানে প্লাস হবে। এখানে আমাদের কি সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তার মধ্যে সূত্রটা কি যে এক্স প্লাস কত 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2a 1 বাই এক্স, তারপরে কি হোল স্কোয়ার মাইনাস কত 2, এটা কাট। এখন সেকেন্ড ব্র্যাকেট দেন, এটার একটা ভ্যালু আছে, ভ্যালুটা এখানে আমাদের দেওয়া আছে, ভ্যালুটা কত 4 দেওয়া আছে। 4টা এখানে অ্যাপ্লাই করবো আমরা, মাইনাস কত 2, তারপরে স্কোয়ার মাইনাস কত 2, তাহলে এখানে বিয়োগ করলে আমাদের কত আসতেছে 16 মাইনাস কত 2, তারপর হোল স্কোয়ার মাইনাস কত 2। আমার লেখা হয়তো ভালো না, একটু বুঝে নেবেন আপনারা। আর এখানে বিয়োগ করলে কত আসতেছে 14,
তারপর স্কোয়ার মাইনাস কত 2। দেখেন এখানে আমরা আবার একটু গুণ করে দিচ্ছি 14, 4 4 16 6 হাতে হলো 1, 4 আর 1 5 56, 1 2 4 কত 4 1, মানে 6 9 1, তাহলে কত 196 মাইনাস কত 2, তার মানে 19 কত 4 194। দেখেন এখানে কিন্তু আমাদের শর্ট টেকনিকে সেম অ্যান্সারটা চলে আসছে। এখানে আমাদের কি সেম অ্যান্সারটা চলে আসছিল। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি যে ডিটেল এবং শর্ট টেকনিক দুটোর মাধ্যমে আমরা কি মানগুলো বের করতে পারি। ঠিক আছে, পরীক্ষায় যেভাবে আসুক আমরা অ্যান্সারটা বের করতে পারবো। এরপরে যে কোশ্চেনটা আছে 16 নাম্বার, সেটা আমরা একটু দেখবো। আর এটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এদিকে দেখেন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছে 2012 সালে। হ্যাঁ, সাইটে দিয়ে আছে, আপনারা চাইলে কি প্রশ্নগুলো অ্যানালাইসিস করে একটু দেখে নিতে পারেন। আমাদের সবচেয়ে বেশি কষ্টের বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রশ্নগুলো আপনাদের দেখা যাচ্ছে যে খুব ইজি, খুব সহজেই দেখতে পাচ্ছেন, বাট এখান থেকে অনেক অ্যানালাইসিস করে প্রশ্নগুলো বের করতে হচ্ছে। ঠিক আছে, এটা আমাদের কি বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের করতে বলছে। হ্যাঁ, তো এটা আমরা তো সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে ভ্যালু দেওয়া আছে কি প্লাস, তো প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab, এটার মান কত আছে এখানে 12 দেওয়া আছে, স্কোয়ার মাইনাস কত 2ab এর মান কত 35। এই অঙ্কটা অলরেডি করে আসছে না, 140 প্রশ্ন রিপিট হয়ে গেছে। 35 যখন কত হয় 70, এখন 140 থেকে 70টা মাইনাস করতে হবে, 4 7 14, 7 লাগে 1 মিশে গেল, তার মানে 74। এখানে আমাদের 74টা হবে আনসার। 74 আছে কোথায়, বি নাম্বার অপশন। এই অঙ্কটা অলরেডি করে আসছে, আবার রিপিট হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এরপরে 17 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু দেখবো। এটাও দেখেন আমাদের খুবই একটা ইজি কোশ্চেন, সেটা কি আমাদের এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার। এই সূত্রটা জানি যে এটা প্লাসের জন্য মাইনাসের প্লাসের মান বের করতে হবে, মানে প্লাসের সূত্রটাই ব্যবহার করতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab, প্লাসের মান কত দেওয়া আছে এখানে আমাদের, মানে এ প্লাসের বি মান আর কি, আর বি স্কোয়ার 2ab ভ্যালুটা কত আছে 15, 8 এর কত 64, 15 কত 30, তাহলে এখানে থাকবে কত 34। ঠিক আছে, তো সি নাম্বারের অ্যান্সার। এরপরে 17 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু সমাধান করবো। এটাও আমাদের ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা দেখেন, এটা কিন্তু মাইনাসের ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, এক্স স্কোয়ার মানে একটু ডিফিকাল্ট, হ্যাঁ একটু ডিফিকাল্ট আছে। আচ্ছা, এখানে মানটা আমি একটু লিখে দিই যে এখানে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কত 14 দেওয়া আছে, আর এখানে কি এক্স ওয়াই সমান কত 2 দেওয়া আছে। এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 1। আচ্ছা, এখানে তাই লিখবো এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার সমান, এটা আমাদের যেহেতু কি এখানে মাইনাসের মান দেওয়া আছে, মাইনাসের সূত্রটা কোনটা ছিল আমাদের, মাইনাসের সূত্রটা ছিল আমাদের যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটু দেখা দিচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 2ab, এই সূত্রটা ছিল। এখন জাস্ট এই সূত্রটা প্রয়োগ করতে হবে, এক্স মাইনাস কত ওয়াই হোল স্কোয়ার প্লাস কত 2xy, তো মাইনাসের ভ্যালুটা কত দিয়ে আছে 14 স্কোয়ার প্লাস 2 গুণন, এখানে আমাদের 2 গুণন এক্স ওয়াই ভ্যালুটা কত দিয়ে আছে, এখানে 2 দেওয়া আছে, তাহলে 14 সাথে কত হয় 14 গুণন 14, তাহলে 4 4 কত হয় 16, 6 হাতে 1, 4 1 5, একদিন 4 গুণ 4, একদিন গুণ 1, 6 9 কত 4, তাহলে 196 প্লাস কত 4, চলো প্লাস কত 4, তাহলে এখানে 4 কত 10 0, তার মানে এটা যোগ করলে আমাদের কত আসছে 200 হয়, তার মানে কত হয় 200 হয়। ঠিক আছে, 196 যোগ 4 কত হয় 200, তো 200 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে কি 200 অপশন আছে, 200 কিন্তু নেই, আন্তরিকভাবে দুঃখিত, এটা আমার অপশনে একটু ভুল আছে, আপনি একটু দেখে নেবেন আর এটা ঠিক আছে কিনা। এটা মূলত আমাদের কত হবে 200 হবে। আচ্ছা, এখানে আমারই ভুল হয়ে গেছে, 200 হবে না, এখানে আমার মিস্টেকটা কি একটু খেয়াল করে। এখানে মিস্টেকটা বড় ধরনের একটা মিস্টেক যেটা করছি সেটা হচ্ছে এখানে বলছে যে স্কোয়ারের ভ্যালু 14, তাই স্কোয়ারে এখানে দিচ্ছি কেন 14 প্লাস 2 গুণন কত 2, একদম সহজ 14 4, তার এখানে কত হচ্ছে 18, সি নাম্বার অ্যান্সার। দেখেন কত বড় একটা ভুল আমি করছিলাম, এখানে কত বড় কাজ করে ফেলছে। হ্যাঁ, এখানে কিন্তু স্কোয়ারের ভ্যালুটা দিয়ে আছে, হ্যাঁ তার মানে স্কোয়ার সারা মানটা আমি স্কোয়ার মেরে দিয়েছিলাম।
এরপর আমাদের 19 নম্বর যে অঙ্কটা আছে, এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, এটা মাইনাসের ভ্যালুটা দিয়ে আছে। এটা কি দেওয়া আছে? মাইনাসের। দেখেন আমি কিন্তু এটা একটা করে দিছি, এখানে একটু ফ্যাক্ট আছে অঙ্কটা, এটা একটা ফ্যাক্ট আছে মাইনাসের ক্ষেত্রে। তো মাইনাসের সূত্র ক্ষেত্রে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আপনাদের দেখা দিতে হবে শর্ট টেকনিকে। আমি কিন্তু প্লাসের ক্ষেত্রে আপনাদের দেখা দিয়েছিলাম যে প্লাসের ক্ষেত্রে আপনাদের কিভাবে ব্যবহার করবেন, তাই না? যে এক্স মাইনাস কত 1/x সমান কত 2, আর এখানে কি আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস কত 1/x টু দি পাওয়ার 4, এটা সমান হোয়াট? তো মাইনাসে প্লাসে কি হয়? মাইনাসে প্লাসে মাইনাস, তাই না? আমরা কিন্তু শর্টটা কি বলছিলাম, মাইনাসে প্লাসে কি করতে হবে? প্লাসের চিহ্নটা ব্যবহার করতে হবে। আর এটাকে আমরা কি এইভাবে ভাঙাইতে পারি যে এক্স স্কোয়ার তারপরে হোল স্কোয়ার প্লাস কত 1/x স্কোয়ার তারপরে হোল স্কোয়ার, এইভাবে লিখছিলাম, তাই না? তাহলে আমাদের শর্ট টেকনিক অনুযায়ী আসি। প্রথম আমাদের কি 2 আছে, 2 দিলাম, তারপরে কি হোল স্কোয়ার মানবো। এখানে কি আছে? যেহেতু এখানে কি প্লাস আসতেছে, প্লাস কত 2, এখানে একটা কথা আছে, হ্যাঁ, প্লাস 2, তার মানে এখানে কি 4 প্লাস কত 2, কত আসতেছে 6, 6 উপরে স্কোয়ার দিলে কত হইতেছে? আবার এখান থেকে প্লাস কত হবে 2, 6 6 কত 36, আর 2 কত 38 আসতেছে। তো এই 38 কিন্তু অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে, আপনাদের কথা বললাম 38 হওয়া উচিত, বাট এই প্রশ্নটা এভাবে হবে না, এটা এভাবে হবে না। এটা প্রথমটা আমাদের কি মাইনাস ব্যবহার করতে হবে, প্রথমটা মাইনাস, তার মানে এই জায়গায় আমাদের কি করতে হবে? মাইনাস, মানে একটু ফর্মুলা ভিন্ন হবে, এখানে ফর্মুলা ভিন্ন হবে, তার মানে এখানে মাইনাস হবে, প্রথমটা মাইনাস। যদি একটা মাইনাস থাকে তার মানে 2 থাকে, আবার 2 এর স্কোয়ার দিতে হবে প্লাস 2 হবে, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস ব্যবহার করতে হবে, তার মানে 2 এর স্কোয়ার দিলে কত হয় 4, আর 2 কত হয় 6। আচ্ছা, এভাবে কি হয়? এভাবে কিন্তু হচ্ছে না। আচ্ছা, অঙ্কটা ডিটেইলি দেখাই দিচ্ছি একটু। আমাদের 6 হয়ে আছে হিসাব, হ্যাঁ। এটা আমাদের কি দেওয়া আছে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস কত 1/x টু দি পাওয়ার 4, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার 1/, প্লাস এক্স স্কোয়ার হবে হোল স্কোয়ার। তো এখানে প্রথম যে সূত্রটা আছে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে, তার মানে কি এক্স প্লাস 1/x, এখানে কি মাইনাসের মানটা দিয়ে আছে না, প্রথম প্লাস এটা ব্যবহার করতে হবে, হোল স্কোয়ার মাইনাস হলো 2ab, ঠিক আছে। এটা তার মানে কি এক্স স্কোয়ার প্লাস কত 1/x স্কোয়ার তারপর হোল স্কোয়ার মাইনাস কত 2, এটা কারা যায়। পরে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন এখানে কি আসছে এটা। তো এটাকে আবার সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখন কার উপর ডিপেন্ড করবে? মানের উপর ডিপেন্ড করবে, মানের যে আছে সেটা আমাদের ব্যবহার করতে হবে। এখানে দেখেন চাইলে এখানে আপনি সাদা লিখতে পারেন যে এক্স স্কোয়ার প্লাস কত 1/x স্কোয়ার তারপর হোল স্কোয়ার মাইনাস কত 2। এখন দেখেন আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে, যেহেতু এখানে কি যে এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার, এখানে প্লাসের মাইনাসের ভ্যালুতে আছে, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 2ab। এখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আর এই সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের এক্স প্লাস কত 1/x, সরি এখানে প্লাস হবে না মাইনাস, মাইনাসের ভ্যালুটা দিয়ে আছে মাইনাস এক্স তারপর হোল স্কোয়ার প্লাস কত 2a 1/x মাইনাস কত 2, উপরে কিন্তু হোল স্কোয়ার আছে। তো এখানে আমাদের এটার মান কত আছে 2 আছে, তারপর স্কোয়ার প্লাস কত 2 মাইনাস 2, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4 প্লাস কত 2 হোল স্কোয়ার মাইনাস কত 2, ঠিক আছে। তারপর এখানে আমাদের এখানে কত আছে বলে তো দেখি 6, 6 এর কত স্কোয়ার মাইনাস কত 2, তার মানে 6 6 36 আর 2 বিয়োগ করতে হবে, তার মানে 34 হচ্ছে আমাদের অ্যান্সার। 34 হচ্ছে কি আমাদের অ্যান্সার। 34 আছে কোথায়? সি নাম্বার। আমাদের সি নাম্বারটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এটা কিন্তু একটু ঝামেলা আছে, শর্ট টেকনিক যদি অ্যাপ্লাই করতে চান অনেক ঝামেলা, ঠিক আছে। তো এখানে যদি প্লাস এখানে মাইনাসে থাকে, দুটো প্লাস থাকলে কোনো সমস্যা নেই, দুটো প্লাস থাকলে আপনি কি দুটো মাইনাস করে দেবেন, কী করবেন? দুটো মাইনাস করে দেবেন। বাট এখানে যদি মানটা মাইনাসে থাকে তাহলে কিন্তু পুরাই ঝামেলা, হ্যাঁ।
তার মানে প্রথম হচ্ছে আপনি 2 এর উপরে স্কোয়ার দিবেন, দিয়েছেন। এরপর আপনি এখানে যে কাজটা করতে হবে, প্রথম -2 হবে, এখানে আমাদের কত আসতেছে, সরি আচ্ছা প্রথম প্লাসে আচ্ছা প্লাসের সূত্র দিলেন, এখানে কত আসলো, সরি আপনাদের ব্যবহার করতে দাও, প্রথম প্লাস, প্রথম কি করতে হবে, যোগ করতে হবে, যেহেতু মাইনাসে মাইনাসে কি প্লাস, আমার একটু ভুল হয়ে গেছিল আগেটা, তার শর্টটা কি প্লাসে আসলে, তার মানে 2 4 আর 2 কত 6, 6 এর স্কোয়ার মারে, যেহেতু স্কোয়ার আছে তারপরে এবারে কি করতে হবে, মাইনাস করতে হবে, 36 কোনো কত হয় 34, যদি মাইনাস প্লাস থাকে, আর প্লাস প্লাস থাকলে তো দুটোই প্লাস ব্যবহার করলে হয়ে যাচ্ছে, মানে মাইনাস করলে বিয়োগ করলে হচ্ছে, বাট মাইনাস প্লাস থাকলে প্রথমটা মাইনাস তারপরে প্লাস, সরি প্রথমটা প্লাস তারপরে মাইনাস করতে। আশা করি বুঝাতে পারছি আপনাদের। তারপরে 20 নম্বর যে প্রশ্নটা আছে এটা আমরা দেখবো, এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা আছে কি x মাইনাস কত 1/x সমান কত 3, এখানে কি আছে আমাদের যে x স্কয়ার প্লাস কত 1/x স্কয়ার, এটা মাইনাসের মান দেওয়া আছে, x মাইনাস কত 1/x হোল স্কয়ার প্লাস কত 2ab, এটার ভ্যালু কত আছে 3, তারপরে স্কয়ার প্লাস কত 2, এটা 3 এর স্কয়ার দিলে কত হয়, 3 এর স্কয়ার দিলে কত হয় 9 প্লাস কত 2 11। শর্ট টেকনিকটা দেখেন, আমি যেটা বলছিলাম যে এখানে মাইনাসে প্লাসে কি হয়, প্লাস চিহ্ন হয়, কারণ এখানে মাইনাস এটা ভ্যালু প্লাস, মানে x মাইনাস 1/x 3, আর এখানে x স্কয়ার প্লাস কত 1/x স্কয়ার হোয়াট। দেখেন আমি এই চিহ্নটা বলছিলাম যে মাইনাসে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস হবে, কিন্তু যোগ বিয়োগ আমাদের হবে না, প্লাস হবে, একটু খেয়াল করেন। তাহলে এখানে 3 এর উপরে স্কয়ার, যেটা এখানে পাওয়ারটা কি স্কয়ার আছে, এখানে প্লাস কত করতে হবে, প্লাস এখানে কি করতে হবে, এখানে যে পাওয়ারটা থাকবে সেটা 2, 9 প্লাস কত 2, এটা কত আসছে 11। শর্ট টেকনিকটা হচ্ছে এটা, এইভাবে করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। এটা গেল আমাদের 20 নাম্বার। এবং 21 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যে বিশেষ করে যারা প্রাইমারি শিক্ষক হতে যাচ্ছেন তাদের জন্য প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সামনে কিন্তু বড় একটা সার্কুলার আছে আপনাদের প্রাইমারি শিক্ষকের, বিশেষ করে প্রধান শিক্ষক এবং কি সরকারি শিক্ষক যেটা আছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট যে প্রশ্ন কিন্তু, ঠিক আছে। তো এই প্যাটার্নের প্রশ্নগুলো একটু বেশি আসার পরে একটু বেশি বেশি অ্যানালাইসিস করবেন, তাহলে প্রশ্নের প্যাটার্নটা আরও ভালোভাবে ধরতে পারবেন। তাহলে a মাইনাস 1/a, সরি 1/a এর ভ্যালু কত আছে 3 আছে, এখানে আমাদের বের করতে বলছে কি a স্কয়ার প্লাস কত 1/a স্কয়ার সমান হয়। যেহেতু এই টাইপের উপর আমি অলরেডি ডিটেলে করে দিচ্ছি, আমি একটু শর্ট টেকনিক অ্যাপ্লাই করবো। এখানে আমাদের কি মাইনাস প্লাস ছিল, তার মানে এখানে চিহ্নটা অবশ্যই প্লাস ব্যবহার করতে হবে। এখানে মান কত আছে 3, পাওয়ার কত স্কোয়ার প্লাস পাওয়ার কত 2, তাহলে 3 এর উপর স্কোয়ার দিলে কত হচ্ছে 9 আর 2 কত 11, মানে আগেরটাই জাস্ট এখানে কি x y ছিল, এখানে এই দিয়ে আছে। এরপর আমাদের 22 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমরা দেখবো, ঠিক আছে। এটাও আমরা শর্ট টেকনিকের মাধ্যমে করতে পারবো। a মাইনাস কত 1/a সমান কত 5√3, এই মানটা কোনো ফ্যাক্ট না, এখানে আমাদের বের করতে বলছে কি যে স্কোয়ার প্লাস কত 1/a স্কোয়ার সমান কত 1। তো মাইনাসে প্লাসে আমি বলছিলাম যে মাইনাসে প্লাসে হলে শর্ট টেকনিকে প্লাস ব্যবহার করতে হবে, হ্যাঁ। আচ্ছা, প্রথম ভ্যালুটা কি আছে আমাদের 5√3, তারপরে স্কোয়ার, কারণ কি এখানে স্কোয়ার আছে, আর মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে প্লাসে প্লাস পাওয়ার কত আছে 2 আছে, ঠিক আছে। তো এটা তো ভাঙানে আমরা জানি যে এখানে কিভাবে ভাঙাতে হয়, যে 5 এর উপর স্কোয়ার হবে আর এখানে √3 উপর স্কোয়ার হবে, ঠিক আছে। 5 এর উপর স্কোয়ার দিলে 25, √3 মানে 2 √3 গুণন √3, আমরা জানি 2 √3 মানে কি হয়, একটা পূর্ণ সংখ্যা আসে, ঠিক আছে। তার মানে শুধু একটা 3 আসবে, 3 25 কত হয় 75 হয়, 3 25 75 আর 2 যোগ করতে হবে 75 76 77, তাহলে এখানে 77 হবে আমাদের অ্যান্সার। 77 কোথায় আছে, ডি নাম্বার অপশনে। আশা করি বুঝাইতে পারছি আপনাদের। তো এইভাবে করতে পারবেন আর অঙ্কটা, এইভাবে ভাঙাতে পারেন। আমি কিন্তু ডিটেলে ভেঙে দিলাম, হ্যাঁ, এটা কিন্তু এত বড় করার প্রয়োজন নেই, কারণ আমরা স্কোয়ার জানি, স্কোয়ার রুটে কি যায়, স্কোয়ার রুটে কাটা যায়, শুধু 3 থাকে। আর যদি 3 না থাকতো, এখানে যদি √3 জায়গায় এখানে যদি 5 থাকতো তখন কি করতো, এই জন্য এইভাবে ভাঙানো। তার মানে √3 গুণগত √3 গুণগত √3 গুণগত
রুট থ্রি 5টা হয়ে গেল, তাই না? দুইটা রুট থ্রি মানে এখানে দুইটা রুট থ্রি ভাঙা নেবেন, একটা থ্রি এখানে একটা থ্রি, আর এটা রুট থ্রি যা আছে তাই থাকবে। তার মানে এখানে কোন করলে কত হয়? 9 রুট থ্রি হবে, ঠিক আছে? এভাবে ভাঙিয়ে নিতে হয়। এরপরে 23 নাম্বার যে কোশ্চেনটা আছে এটি একটু দেখেন। এটি কিন্তু অলরেডি আমি করে আসছি, হ্যাঁ, এটা অলরেডি আমরা করে আসছি, ঠিক আছে? এটা আমরা অলরেডি বের করে আসছি মানটা। যেমন এখানে আমাদের এক্স এর ভ্যালুটা কি আছে? রুট 6 প্লাস কত? রুট 5। তার মানে 1/x তাহলে কি হবে? 1 হবে রুট 6 প্লাস কত? রুট 5। এখন আমাদের যে কাজটা করতে হবে এই দিকে দিয়ে যাচ্ছে, তো লব এবং হরকে আমাদের কি করতে হবে? যা থাকবে তার বিপরীত দ্বারা গুণ করতে হবে। রুট 5 যেটা এখানে প্লাসের আছে তার মাইনাসের দ্বারা গুণ করতে হবে। রুট 6 প্লাস কত? রুট 5। এখানে আমাদের কি লিখতে হবে? রুট 6 মাইনাস কত? রুট 5। এটা একটা সূত্র বসে আমরা জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা তার মানে এখানে আমাদের রুট 6 মাইনাস কত? রুট 5। রুট 6 হোল স্কোয়ার মাইনাস কত? রুট 5 হোল স্কোয়ার। আমি এদিকে যাচ্ছি, এখানে আমাদের রুট 6 রুট 5 আর এখানে 6 মাইনাস কত? 5। বিগ করলে 1 থাকে, 1 লেখার প্রয়োজন নেই, জাস্ট রুট 6 মাইনাস কত? রুট 5 লেখা যায়, এইভাবে লিখতে পারেন, ঠিক আছে? একটু শর্ট করে দিলাম। এখানে সূত্রটা আপনি প্লাসের ব্যবহার করবেন না মাইনাসের ব্যবহার করবেন, হ্যাঁ, এটা কিন্তু একটা প্রশ্ন থাকে মানে, কারণ আমাদের দুটো সূত্র আছে এখানে, কি আছে? দুটো সূত্র আছে। চেষ্টা করবেন যোগের দ্বারা ব্যবহার করার জন্য, এখানে যোগ করে নেবেন। আমরা কি এক্স প্লাস কত? 1/x, তার মানে রুট 6 প্লাস কত? রুট 5। এটা কিন্তু দিয়ে আছে, এটা কিন্তু দিয়ে আছে এখানে, আর এটা মান ক্লিক করে করছি কি করলে? রুট 6 মাইনাস কত? রুট 5 প্লাস কত? রুট 6 মাইনাস কত? রুট 5। এটা এটা কারা? এটা যোগ করলে 2 রুট 6, 2 রুট 6। এখানে কি আছে আমাদের? এক্স স্কোয়ার প্লাস কত? 1/x স্কোয়ার মানটা বের করতে বলছে। দেখেন যে এক্স স্কোয়ার প্লাস কত? 1/x স্কোয়ার। এখানে প্লাসের যেহেতু মান অবশ্যই প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এক্স প্লাস কত? 1/x হোল স্কোয়ার মাইনাস কত? 2ab, এটা এটা কাটা, আর এটা হলো কি আছে কত? 2 রুট 6 হোল স্কোয়ার মাইনাস কত? 2। তার এখানে কি 2 রুট স্কোয়ার দিলে 4, আর এখানে কত? স্কোয়ার কাটা, তার মানে 24 হবে। 6 থাকে আর 2 4 4 কত? 24, আর বিয়োগ 2, তার মানে 22 হবে। তো এখানে 22 আছে কোথায় আমাদের? সেটাকে দেখতে হবে। 22 আছে এ নাম্বার অপশনে, সো 22 যেটা হবে সেটা আমাদের কাটতে আনসার। আশা করি বুঝাতে পারছি আপনাদের, এটা পারবেন। 24 নম্বর কোশ্চেন, এটা কিন্তু সেম পাবে, এটা আপনাদের একটু হোমওয়ার্ক হইল, ঠিক আছে? এটা আপনাদের আচ্ছা, এটা করে দিচ্ছি হোমওয়ার্ক, এবার আবার করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা খুবই সেন্সিটিভ, অনেকবার পরীক্ষা আসছে, আপনারা দেখতেই পারছেন। এটা ডক্টর 2022 সালে এক্সের ভ্যালুটা কি আছে? রুট 3 প্লাস কত? রুট 2। তো প্রথম কাজ হচ্ছে 1/x, তার এটাও কি 1 কত? রুট 3 প্লাস কত? রুট 2 আসবে। এখন লব হরকে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা গুণ করতে হবে, আর মাইনাস থেকে প্লাস দ্বারা গুণ করতে হবে, মানে সূত্রটা আনার জন্য। তাহলে আমাদের রুট 3 মাইনাস কত? রুট 2, এটা দ্বারা গুণ করবে। আছে কত? রুট 3 প্লাস কত? রুট 2, এটা আছে। নতুন কলাম কি? রুট 3 মাইনাস কত? রুট 2। এখন এটা এটা কাটা যায়, তাই না? এটা কিন্তু কাটা যায়, ঠিক আছে? আর এখানে আমরা উপরে যা আছে রুট 3 মাইনাস কত? রুট 2, আমাদেরকে a প্লাস বি মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসছে। তারপরে এখানে কি? রুট 3 হোল স্কোয়ার মাইনাস কত? রুট 2 হোল স্কোয়ার, তারপরে 3 মাইনাস কত? 2, আর এখানে রুট 3 রুট 2। বিয়োগ করলে নিচে 1 থেকে 1 লেখার প্রয়োজন নেই, রুট 3 মাইনাস রুট 2, এটা হয়, ঠিক আছে? আর এখন একটা পেজ দিচ্ছি এখানে, এখানে পেজটা যদি নেই আমাদের মানটা কি আসতেছে এখানে? যে এক্স প্লাস কত? 1/x রুট 3 প্লাস কত? রুট 2, আর 1 প্লাস এক্স এর ভ্যালুটা কি? রুট 3 মাইনাস কত? রুট 2, এটা আছে। তার মানে এটা এটা কাটা, তাহলে এখানে কি 2 রুট 3 আসতেছে, আর এখানে আমাদের কি এক্স স্কোয়ার প্লাস কত? 1/x স্কোয়ার, এটা ছিল। এটা যেহেতু প্লাসের মান বের করছি, এখানে প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। 1/x মাইনাস কত? 2ab, এটা এটা কাটা, আর এটার মান কত? 2 রুট 3 স্কোয়ার মাইনাস কত? 2 রুট স্কোয়ার দিলে কত? 4, আর এখানে 3 থাকে, 3 4 কত? 12 মাইনাস কত? 2 সমান কত? 10। এখানে আছে 10 বাই আমাদের এ নাম্বার অপশন, এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে? আশা করি এটা পারবেন।
এবং লাস্ট আমাদের আজকে লেকচারে সেটা হচ্ছে 25 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা সাথে সমাধান করবো। এখন মাইনাসের ভ্যালু দিয়ে আছে, আমি কিন্তু বলছিলাম যে লব এখানে যদি প্লাসে থাকে তো মাইনাসের দ্বারা গুণ করতে হবে, মাইনাস থাকে প্লাস দ্বারা গুণ করতে হবে। লাস্ট এই অঙ্কটা এটা করে দিচ্ছি আপনাদের। এখানে এক্স সমান সমান কি দেওয়া আছে আমাদের, √3 মাইনাস কত √2, একটু ভালো করে বুঝবেন। তার মানে 1/x, 1/x কি 1 √3 মাইনাস কত √2, এইটা। এখানে বলছিলাম যে লব হর গুণ করতে হবে, তার মানে এখানে √3 প্লাস কত √2 দ্বারা গুণ করতে হবে, লব হর √3 মাইনাস কত √2, এখানে গুণ করলাম কি √3 প্লাস কত √2। এখন এটা আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হয়, উপরে যা আছে তাই থাকবে, √3 প্লাস কত √2। সূত্রটা কি দেখেন, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসছে, মানে √3 হোল স্কোয়ার মাইনাস কত √2 হোল স্কোয়ার। তো এখানে কি √3 প্লাস কত √2 এটা আসতেছে, এটা বি করলে কি হবে, আর 3 মাইনাস 2 1 থেকে 1 লেখার প্রয়োজন হয়, জাস্ট √3 প্লাস কত √2 এটাই। এখন আমরা যদি একটু যোগ করে দিই, প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, যে x প্লাস কত 1/x যদি থাকে, সে একটু খেয়াল করবে যে √3 মাইনাস কত √2 প্লাস √3 প্লাস কত √2, এটা দিয়ে আছে, এটা কাটা, এটা কিন্তু 2√3। এখন এখানে আছে কি যে x² প্লাস কত 1/x², এটা আছে। তো এখানে কি আপনার x প্লাস কত 1/x হোল স্কোয়ার মাইনাস কত 2ab, এখানে কি 2√3 হোল স্কোয়ার মাইনাস কত 2, 2 2 4, 3 4 কত হয় 12, বি কত সমস্যা কত 10। এটাও কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কত হবে 10 হবে। তার মানে এ নাম্বার যেটা আছে এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো আমি কিন্তু ধারাবাহিকভাবে মানে বীজগণিত রাশির যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়ম কিন্তু আমি সমাধান করার চেষ্টা করতেছি। তো এখানে আমাদের যদি প্রত্যেকটা লেকচারে দেখেন, তাহলে এখান থেকে আপনি বিসিএস, প্রাইমারি, পিএইচসি, ব্যাংকের এবং কি আদার যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু একদম ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন। ঠিক আছে, তো আজকের পর্বটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য লেকচার তৈরি করি, এতটুকু তো আপনাদের কাছ থেকে আশা করা যায়। তো খুদা হাফেজ।